হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন দুবার কার্ডিয়াক অ্যাটাক হয় তার। সাভারে এক হাসপাতালে হার্টের রিং প্রতিস্থাপন করা হয়েছে। তামিমের অবস্থা এখন স্থিতিশীল। তার পরিবার ও বিসিবির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গরম রোজায় ভ্রমণ ঝক্কি মিলিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলা নিয়ে দুশ্চিন্তার কথা তামিমই জানিয়েছিলেন কিছুদিন আগে। ভাগ্যের কি নির্মম পরিহাস, টাইগারদের সাবেক অধিনায়ক ম্যাচ চলাকালীন নিজেই তার শিকার। হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেএসপির মাঠ থেকে হাসপাতালে তামিম। ভয়াবহ অবস্থা বুঝে হেলিকপ্টার পাঠানো হলেও কাজে আসেনি। গাজীপুরের এক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন তামিম। হার্টে ব্লক ধরা পড়লে রিং প্রতিস্থাপন করা হয়। কয়েন ফ্লিপ করবেন। বুকে ব্যথা নিয়েই তামিম মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন শাইনপুকুরের বিপক্ষে। অস্বস্তি নিয়ে প্রথমে হাসপাতালে পরীক্ষা করিয়ে মাঠে ফিরছিলেন। দ্বিতীয়বার ব্যথার তীব্রতা বাড়লে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন, তখন এখানে নিয়ে আসা হয়, ওনার চিকিৎসা শুরু হয়। এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। আর্টারিতে ব্লক ছিল এবং সেটা ব্লক মুক্ত করার জন্য রিং করা হয়েছে। অন্যান্য আর্টারিগুলোর অবস্থা ভালো। তো আশা করছি যেহেতু মূল সমস্যাটা সমাধান হয়ে গেছে, উত্তরোত্তরও ভালোর দিকে যেতে থাকবে। তামিমের আকস্মিক অসুস্থতায় বাতিল করা হয় বিসিবির 19তম সভা। পরিবার সহ বিসিবি পরিচালকরা সবাই ছুটে আসেন হাসপাতালে। হার্টে রিং পরানোর পর সিসিওতে পর্যবেক্ষণে আছেন তামিম। বিসিবি সভাপতি দোয়া চেয়েছেন সাবেক অধিনায়কের জন্য। এখন তো জ্ঞান ফিরছে, কথা বলছে তো এখন দোয়া করতে, সবাইকে দোয়া করতে বললেন, আর একটু ভিড়টা কম হইলে ভালো। বিসিবির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। দেশেরা ওপেনারের অসুস্থতার খবরে হাসপাতালে ভিড় জমায় ভক্তরা। সবার চাওয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক তামিম। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা।